রুটি ছিল তাই ভেজে নেব সকালে নাস্তা করার জন্য। তারপর অনেকগুলো শাক ছিল, কাটা বাছা করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। আর আমার সাজিদ বাবাটা কি সুন্দর করে নামাজ পড়তেছে। তারপরে দুপুরে বিরিয়ানি রান্না করছিলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। এই যে আমি ফ্রোজেন রুটি ছিল, রুটি বানিয়ে রাখছিলাম ডিপে, তাই ভাবলাম যে রুটিগুলো বানিয়ে নিই, রুটিগুলো সেঁকে নিই। তারপরে এই যে রুটিগুলো সেঁকে নিলাম, আর ডিম ভাজি করছিলাম, চা বানিয়েছিলাম, এগুলো দিয়ে সকালে নাস্তা করে নিয়েছি। আর আজকে ভাবলাম যে মুরগির মাংস ছিল ফ্রিজে, মুরগির মাংস দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। তারপরে হাতে মাখিয়ে মাংসটা রান্না করে নেব। এই যে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, তারপরে বাটা মরিচ দিয়েছি, গুঁড়া মরিচ দেয়নি, বাটা মরিচ দিয়ে আজকে বিরিয়ানি রান্না মাংসটা রান্না করব। সব কিছু মশলা দিয়েছি, বিরিয়ানির মশলাও দিয়েছি, তেজপাতা, দারচিনি এগুলোও দিয়ে দিলাম। দিয়ে হাতে সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপরে রান্না করব। এভাবে না মাঝে মধ্যে আমি এমনি বিরিয়ানি রান্না না করলেও মাঝে মধ্যে এভাবে রান্না করি, খেতে বেশ ভালোই হয়। তারপরে যে মাংস আর আলু দিয়ে দিলাম। আলুটা না ভেজে দিলে ভালো, মানে বিরিয়ানির ভিতরে ভালো হয়, কিন্তু আমি মাংসর সাথেই দেবো আজকে আর আলু ভাজবো না। মাখানো আমার হয়ে গেছে, অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে চুলায় উঠিয়ে দিলাম। দিয়ে যে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এখন একটু নাড়া দেবো। নাড়া দিয়ে আবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে এদিকে ঈশান্ত আজান দিয়ে দিয়েছি। ঈশান্ত বললো নামাজ পড়তে যাব, গোসল করবো। আমি বললাম গোসল করে নাও। তারপরে এই যে আমার কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানি দেওয়া হয়ে গেলে সাজিদের গোসল করাবো। ঈশান্ত চলে গেছে নামাজ পড়তে, সাজিদ তো ঠিকই পাইনি। এখন সাজিদ তো ঈশান না নিয়ে গেলে ও কান্নাকাটি করবো, ওই জন্য ওরে না বলেই চলে গেছে, আজকে নিয়ে গেল না। পরে মাংসটা আমার হয়ে গেছে, এই যে এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কতগুলো শাক ছিল কাটা বাছা করে নিয়েছি। নিয়ে এই শাকগুলো না আজকে রান্না করব না, ওই জন্য ভাবলাম যে ভাপ দিয়ে ডিপে রেখে দিই। সবুজ শাকগুলো আমার ভাপ দেওয়া হয়ে গেছে, এখন লাল শাকগুলো ভাপ দেবো। ভাপ দিয়ে না দুই শাকে আমি ডিপে রেখে দেবো। আর এই যে বাবাটা রেডি ফাঁকে আমি গোসল করে দিয়েছি। ও মাথায় ওই যে ঈশানের টুপি ছিল, শীতের টুপি, ওগুলো মাথায় দিয়েছে, ব্যাগ ঘাড়ে দিয়েছে। দিয়ে তারপরে এই যে আমি বিরিয়ানিটা উঠিয়ে দিয়েছি। ওদিকে ফুটে উঠেছে, আর এদিকে দেখি ঘরের ভিতরে আমার ছেলেটা না নামাজ পড়ছে কত সুন্দর করে, দেখতে বেশ ভালোই লাগছিল। পরে বলছে আম্মু দেখো আমার নামাজ পড়া হয়ে গেছে। আর ছেলের সকালে বললাম যে বিছানাটা একটু ঠিক করো, তো ও কী করেছে, উল্টো করে চাদর পেতে রেখে দিয়েছে। দুই ভাই বিছানার চাদরটা এলোমেলো করছে, আমি সব রান্না বান্না করে তারপরে ঘরটা গুছিয়ে নেবো। আর এই যে শাকগুলো আমি মানে বেশি ঠান্ডা হয়নি, বাটিতে রেখে দিলাম, পরে আমি ডিপে রেখে দেবো। এদিকে আমার বিরিয়ানিটাও রান্না হয়ে গেছে। ভাবলাম যে হলুদ দেবো না, কিন্তু মনের ভুলে না মাংস রান্না করার সময় আমি হলুদ দিয়ে দিয়েছি। ওই জন্য মনে হচ্ছে এটা খিচুড়ি। কোনো ব্যাপার না, খিচুড়ি হলেও সমস্যা নেই। তারপরে এই যে রান্নাবান্না কমপ্লিট, এখন গোসল করে আমরা খাওয়া দাওয়া করে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।